আজ বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বজুড়ে শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টি করতে দিবসটি পালন করে জাতিসংঘ। পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরের ভার বহন করছে বাংলাদেশ। ৯ বছর ধরে নিজ দেশে ফেরার আকুল অপেক্ষায় দিন গুনছেন কক্সবাজারের উখিয়া টেকনাফের লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সেদিন নাফ নদী আর সমুদ্র উপকূলে আসা লাখ লাখ রোহিঙ্গার জন্য বুক পেতে দিয়েছিল কক্সবাজারবাসী। সর্বস্ব দিয়ে রক্ষা করেছিল মানবতা। বাংলাদেশ সরকার পরিবেশ ও বনাঞ্চলের মায়া ছেড়ে উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্পে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছিল। বিশ্বজুড়ে প্রশংসা ও পৃষ্ঠপোষকতা পেয়েছিল এই উদ্যোগ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা এখন প্রায় ১৩ লাখ ছাড়িয়েছে। প্রতি বছর জন্ম নিচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার শিশু, অথচ দিন দিন আন্তর্জাতিক অনুদান কমছে। রোহিঙ্গারা জানান, আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় তাদের দৈনিক রেশন ও অন্যান্য সুযোগ সুবিধা কমে যাচ্ছে। তাহলে $60 মাঝে আর দুইজনের মাঝে শুধু 13 কেজি ধরে 26 কেজি চল, তাহলে আর দুয়ার থাকলে বোতল রাশন দিতে হিনলে মাইতো কি হবে হয়তো তখন 2-3 দিন লাগি হলে। শরণার্থী বিষয়ক প্রশাসন বলছে, অনুদান যেভাবে কমছে তাতে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন দাতা সংস্থা থেকে, বিভিন্ন ইউএন সংস্থা থেকে সেটি পাওয়া যাচ্ছে না। ফলে রোহিঙ্গাদের কি যে ন্যূনতম জীবনযাপনের জন্য যে ধরনের ব্যবস্থা করা দরকার সেটি আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এ নিয়ে এলাকার বাসিন্দারা জানান, রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে আজ তারা নিজেদের জন্মভূমিতেই অনেকটা পরবাসী। শরণার্থীদের কারণে তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান হচ্ছে না। আর তো মহিন্দার লেখাপড়া হইতে শুরু করি, আর তো কান স্কুল নাই, একখান রুট নাই, হন গাড়ি বাড়িলে হনকে যাতায়াত করি নি পারি, কাজকলা করি নি পারি, কিভাবে চলি রে দোয়াবাদ খাইম সাইডা তো রোহিঙ্গা। আর জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অভিযোগ, ইয়াবা ও আইসির মতো মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের বাজেট যদি দিন দিন যেভাবে কমার যে হার, সেটা যদি আরও কমে যায় তাহলে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং এটা আরও বড় ধরনের একটা হুমকি আমাদের জন্য হয়ে আসবে বলে আমরা মনে করি। দ্রুত তাদেরকে তাদের দেশে মায়ানমারে রিপার্টিশন করে আমাদেরকে যেন মুক্তি দিয়ে একটা সুন্দর জীবন যাপন করার অধিকার যেন আমাদের ফিরিয়ে দেয়। এলাকার সর্বস্তরের মানুষ এবং রোহিঙ্গারা মনে করেন, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই বাংলাদেশের শরণার্থী সমস্যার একমাত্র সমাধান। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।